নমস্কার বন্ধুরা, 360 ফুড কর্নারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটি হলো নিরামিষ সবজি। চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গাজর, আলু, ডাঁটা, আর রয়েছে এখানে কোয়াশ, আর এখানে রয়েছে মটরশুঁটি। তো আমি এই 5টা সবজি দিয়ে নিরামিষ সবজিটি বানাবো। চাইলে আপনারা এর থেকে বেশিও সবজি ইউজ করতে পারেন। চলুন শুরু করা যাক। তো কড়াই গরম হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতন তেল। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে 2টো শুকনো লঙ্কা এভাবে চিড়ে দেব, আর দেব 5 ফোড়ন। তো যতক্ষণে শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে, তো আমি এখানে একটি পেস্ট তৈরি করে নেব। আমি এখানে পোস্ত নিয়েছি 5টার মতন শুকনো লঙ্কা নিয়েছি, আদা। তো এগুলো দিয়ে আমি একটি মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা ঝালটা দেখে শুনে নেবেন, যে যেমন ঝাল খান সেই বেসিসে নেবেন। তো এটা দিয়ে আমি মিহি পেস্ট তৈরি করে নেব। আমি এখানে সামান্য জল দিয়ে নেব। এবার আমি 2টো তেজপাতা দিয়ে দেব। এবার দেব এই সবজিগুলোকে। আমি 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। আর দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো। তো এবার এটাকে আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্য, একেবারে লো আছে। তো 10 মিনিট হয়ে গেছে, এবার এটাকে আমি চেক করে নেব। আমি কিন্তু এখনো পর্যন্ত মটরশুঁটিটা অ্যাড করিনি, কারণ মটরশুঁটিটা আগে দিলে সেটা একদম গলে যাবে। তো এবার আমি মটরশুঁটিগুলোকে অ্যাড করে দেব। সামান্য নেড়েচেড়ে আবারও এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। তো আমার 10 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে চেক করে নেব। এবার আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দিই। এবার খানিকক্ষণের জন্য ভালো মতো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা ধুয়ে
জলটা ওটা দিলাম। এটাকে ভালো মতো নাড়াচাড়া করবেন যতক্ষণ না মশলাটা ভাজা হয়ে যাচ্ছে। একটু মাঝে মাঝে চেক করে নেবেন সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন সেদ্ধ প্রায় হয়ে যাচ্ছে। এবার এতে 1 বাটির মতন জল অ্যাড করে দেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আর দেব 1 চামচের মতন চিনি। আপনারা যদি চিনি না খান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে নিরামিষ সবজিতে একটু চিনি দিলে সবজির স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো আমি হালকা করে এটাকে 2 মিনিটের জন্য আবারও ঢেকে দিলাম। তো এবার আমি এতে নারকেল চুরি দিয়ে দেব 1 চামচের মতো, আর দেব 1 চামচের মতন ঘি। এবার ভালো করে মিশিয়ে নেব। এটা আপনারা ভাত বা রুটির সাথে খেতে পারেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।